আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি কেয়ার লেভেল ইনস্ট্রাকশনের দ্বিতীয় পার্ট। এখানে যে কেয়ার লেভেল ইনস্ট্রাকশনের যে পার্টগুলো রয়েছে এটা অনেক ব্যাখ্যা, যার কারণে আমি বলেছি যে একদিনই শেষ করা সম্ভব না, আমরা পার্ট বাই পার্ট শেষ করব। আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে যে সিম্বল বা মনোগ্রামটা রয়েছে এটি হচ্ছে ওয়াশিংয়ের সিম্বল অথবা মনোগ্রাম। তা প্রথমে এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়াশিং পট ড্রয়িং করা হয়েছে, এটা ওয়াশিং। এরপরে দেখেন এখানে ওয়াশিং ড্রামে 30 ডিগ্রি সেলসিয়াস এখানে ড্রয়িং করা হয়েছে। এখানে এই এখানে মেশিন ওয়াশ কোল্ড, অর্থাৎ মেশিনে ওয়াশ হবে কোল্ড অবস্থায়, তবে ওয়াটার বা পানির টেম্পারেচার হবে 30, পানির টেম্পারেচার হবে 30, হালকা অর্থাৎ একদম লিমিট কম। এটা হচ্ছে মেশিন ওয়াশ এটাকে বলা হয়। যদি 30 টেম্পারেচার দিয়ে আমি ওয়াশ করি এটা হবে মেশিন ওয়াশ। এরপরে দ্বিতীয় সিম্বলে আছে 40 ডিগ্রি সেলসিয়াস মেশিন ওয়াশ ওয়ার্ম। এই ওয়ার্ম মানে হচ্ছে গরম, মেশিন ওয়াশ ওয়ার্ম হবে কিন্তু ওয়াটারের টেম্পারেচার হবে 40। এবং চতুর্থটা আছে 50 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মেশিন ওয়াশ হট। এটা মেশিন ওয়াশ হট, এখানে ওয়াটারের তাপমাত্রা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। এরপরে এরপরে পঞ্চম নম্বরটা আছে 60 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার ওয়াটার টেম্পারেচার 60, অর্থাৎ এইটা যখন ইনস্ট্রাকশন এমন থাকবে যে এখানে সিম্বলে লেখা আছে 60, তাহলে ওয়াটার টেম্পারেচার হবে 60। এবং লাস্টে লেখা আছে করস দেওয়া আছে, এই করসটা মানে হচ্ছে ডু নট ওয়াশ। তো এই বিষয়গুলো কেয়ার লেভেলে থাকে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ আছে। আমরা এইভাবে দেখে দেখে বা আমরা যখন শিপমেন্ট করি সেভাবে বাইরে যাওয়ার পরে এইভাবে ইনস্ট্রাকশন দেখে ওয়াশ, তারপরে টেম্পল ডাই, তারপরে আয়রন, প্রত্যেকটা বিষয়ই এগুলো দেখে দেখে করা হয় এবং এভাবে সঠিক জায়গায় লেখা হয়। তো কোনটা কোনভাবে হবে, 2 ফুটা থাকলে টেম্পারেচার কত হবে, 3 ফুটা থাকলে কত হবে, 4 ফুটা থাকলে কত হবে, প্রত্যেকটা বিষয়ে এই কেয়ার লেভেলে ইনস্ট্রাকশন আছে। তো আমরা এই পর্বে শেষ করলাম কেয়ার লেভেল ইনস্ট্রাকশন দ্বিতীয় পার্ট। আপনার সাথে থাকবেন, আমরা তৃতীয় পার্টে আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবেন।